আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওটা একটু ভিন্ন রকম, আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো দেখতে থাকুন আজকের আমার এই ভিডিওটি। এখনকার অনেক বাচ্চা কাচ্চারা চিনবই না যে আসলে এগুলো কি। আমরা ছোটবেলায় কিন্তু দেখা গেছে যে বুল্লার চকে যখন পাট নিত তখন মার সাথে যাইতাম আর অনেক চেষ্টা করতাম। এই কি হোমলি, আমাদের এলাকায় হোমলি বলি, অনেক এলাকায় শুলা বলে, তো আমরা আমাদের এলাকায় কিন্তু হোমলি বলি। এখান থেকে পাট ছাড়ানোর জন্য কিন্তু জীবনেও পারতাম না। তো যাই হোক, মনে হয় এতগুলা হোমলি আর শুলা যেটাই হোক অনেক বছর পরে দেখলাম, খুব ভালো লাগলো। আসলে বাচ্চা কাচ্চাদের কিছু কিছু জিনিসের সাথে পরিচিত করে দেওয়াটা আমাদের দায়িত্ব, তা নয় কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো চিনবেই না যে কি। তো যাই হোক, জিনিসটা অনেক সুন্দর লাগলো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাট, হ্যাঁ, এটা প্রচুর প্রচুর পাট হয়। আমরা অবশ্য ছোটবেলা থেকে দেখি। এইটা রাস্তার দুই পাশে থাকে তো দেখতে সুন্দর লাগে, ভালো লাগে আর কি। আমরা এখন চলে যাচ্ছি, আর এই তো রাস্তার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করি। কত সুন্দর এইরকম দৃশ্য দেখতে, সত্যি অনেক ভালো লাগে, এক কথায় অসাধারণ। এই যে আঙ্কেল পাট নিতেছে। কিন্তু যে পাট জাগ দিয়ে রাখছে, এই যে কলা গাছগুলা, এগুলা হইতেছে পাট জাগ দিয়ে রাখছে, অনেক সুন্দর। এই যে আঙ্কেলের মাথায় কিন্তু পাট, আর এদিকে ধুয়ে ধুয়ে রেখে দিছে। সামনে হচ্ছে পাট শুকে দিয়ে রাখছে ধুয়ে দিয়ে। কেউ কি মারা গেছে নাকি? এই তো দেখেন, এই যে পাট ধুয়ে সুন্দর করে, কত সুন্দর শুকাচ্ছে। সেট করো। তখন তো শুধু অল্প কিছু দেখাইলাম, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় কি পরিমাণ পাট শুকা দিয়ে রাখতে দেখেন। আর ওইদিকে তো রাস্তার মধ্যে আরো অনেক বেশি। একটু সামনে নিয়ে আসো, একটু জুম করে দেখাও, একটু সামনে আগে নিয়ে আসো, একটু জুম করে দেখাও এদিকে কি পরিমাণ দেখো, এই যে শুকা দিয়ে রাখছে। আরো মনে হয় অনেক আছে না হচ্ছে পাট নেওয়ার মতো। এইখান থেকে খালি পাইকারি এসে এসে নিয়ে যায় না, এইখান থেকে পাইকারি এসে এসে খালি নিয়ে যায়। আর রাস্তার ওই দিক দিয়ে তো আরো অনেক, এই দেখো, এই যে রাস্তার দুই পাশে শুধু পাট আর পাট, প্রচুর। ফরিদপুর আর শরীয়তপুর হইতেছে পাটের জন্য বিখ্যাত, তাই না খালা? আপনার এই আপনার এই গ্রামের নাম কি পড়ছে? নকরি। ও যাই হোক, পূর্ব নাডুয়া নাকি যেন একটা বললো, চরকান্দি আর কি। চরকান্দি এলাকা তো অনেক শুনছি এই নামটা, চরকান্দি এলাকায়। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাইন। পাটকে যে সোনালী আঁশ বলা হয় সেটা তো আসলে এমনি এমনি বলা হয় না। দেখেন রোদের আলোতে মনে চকচক চকচক করতেছে।
এক কথায় অসাধারণ লাগতেছে। প্রচুর প্রচুর। এইদিকে ওইদিকে হচ্ছে শুকাতে রাখছে, এই যে হোমলি যেটা বলি আমরা, অনেকে বলে শুলা। আর এদিকে হচ্ছে এই যে পাটগুলা শুকা দিয়ে রাখছে, খুব সুন্দর। পুরো এলাকাটাই শুধু হচ্ছে পাট আর পাট, খুব সুন্দর এক কথায়। এমনিতেও গ্রাম যদি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে এরকম গ্রাম যদি হয় তাহলে তারও ভালো লাগে। ইস, কিরকম যে করে রাস্তাঘাটের এই কিছু কিছু পোলাপান গুলা। চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে রওনা দাও। মনে হয় এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে পাট না আছে। প্রত্যেকটা বাড়িতে প্রচুর প্রচুর। আর এই সব জমিতেই কিন্তু পাট চাষ করা হয়। এই যে এই জমিগুলো, এই যে শুকা দিয়ে রাখছে। তোমাদের এলাকায় আসলে এরকম এত ছিল না? কত সুন্দর। অনেক সুন্দর। যদি শরীয়তপুর থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এলাকা দিয়ে ঘুরে গেলাম। ধনচা ধনচা চাষ করছে, এই যে এগুলো কিন্তু ধনচা লাগানো হয়েছে পানিতে। মনে হয় যে ভিডিও শেষ হয়ে যায়, তখন পাট আর কোনো কিছু শেষ হয় না। মেমোরি ফুল হয়ে যাবে, তবু পাটের ভিডিও করা শেষ হবে না। এত পরিমাণের রাস্তার পাশ দিয়ে পাট, আর দেখে আমি ভিডিও না করে থাকতে পারতেছি না, আমার কাছে এত ভালো লাগতেছে। যেমন সুন্দর বাড়ি ঘরগুলা, এই যে প্রতিটা বাড়ি কিন্তু ওই কি বলে, কি ঘর জানি বলে আর কি, পাট তোলা না কি জানি একটা বলে। এই দেখলাম না, হ্যাঁ, তাকাই শুধু পাট আর পাট। যাই হোক, আর ভিডিও করবো না। আপনাদের কাছে কেমন লাগলো পাটের ভিডিও? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। যাদের আসলে দেখে দেখে অভ্যাস, জানি তাদের কাছে খুব একটা ভালো লাগবে না। আমরা যেহেতু সচরাচর খুবই কম দেখি নাই বলতে তা না, ছোটবেলায় দেখছি, কিন্তু এখন আর দেখা হয় না। ছোটবেলায় দেখছি কিন্তু এত দেখি নাই কোনোদিন। ওই হালকা পাতলা দেখা গেছে যে নিজের বাড়ির জন্য বা খুব অল্প স্বল্প, কিন্তু এই সব এলাকাতে তো মানে এটা আসলে একটা বাণিজ্য হিসাবে দেখা হয়, এর জন্য একটু বেশি চাষাবাদ করা হয়। আমরা কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে আর্মি ক্যাম্পের সামনে, যেটা পদ্মার পরে জাজিরার মোড়ের এখানে। রাস্তাঘাটগুলো তো নতুন করা হয়েছে, এর জন্য আর কি সুন্দর। তারপরেও যদি সবসময় এরকম সুন্দর থাকে, এটাই মানে আসলে আশা। এই তো আর্মি ক্যাম্পের সামনে দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দেখা যাক আর কোথায় কোথায় যায়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আবার সেই পাট, মানে কি বলবো,
ভিডিওতে শুধু পাট 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 করলেন। এখন পাট যদি থাকে তাহলে আমি কি বলবো বলেন, যে এইখানেই যাই শুধু পাট, এই দেখছেন। মানে মোট কথা পদ্মা সেতু পার হওয়ার পর থেকে মানে শরীয়তপুর থেকে শুরু করে ফরিদপুর যা আছে পুরো এলাকায় হচ্ছে পাট। এটা যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বললাম। তো যাই হোক, এই মুহূর্তে আর ভিডিও করবো না। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, স্বপ্নের পদ্মা সেতু যতবারই আসি ততবারই আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখন হচ্ছে পদ্মার টোল প্লাজার উদ্দেশ্যে যেতেছি। সামনে হচ্ছে টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজা। মোটরসাইকেল লাইনটা এত চিকন, অনেক চিকন। ওই পাশ দিয়ে হচ্ছে ট্রাক বাস সবকিছু, আর এই পাশ দিয়ে হচ্ছে মোটরসাইকেল। তো টোল প্লাজায় 100 টাকা জমা দিয়ে শেষ, এই যে টিকিট। এখন হচ্ছে সেতুতে ওঠার পালা। যদি এর আগে আল্লাহ রহমতে কয়েকবার উঠছি, আপনাদের সাথে শেয়ারও করছি, কিন্তু যতবারই আসি ততবারই শেয়ার করবো, কিছু বলার নেই। আসলে ভালো লাগার জায়গাটা মানুষ সবসময় একটু বেশি শেয়ার করে। এই পাশটা বেশি সুন্দর, গাছগাছালিতে ভরপুর। বাড়ি ঘরগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা কিনা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেও ছোট্ট একটা লাইক দেননি, তাদেরকে একটু মনে করে দিতে চাই, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এবং কি আপনার মতামতটি অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। অতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।